আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে। যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার একটা তক্তা সুলাইমানি ছিল। সেই তক্তার উপরে বসিয়া সে সারা বিশ্ব ভ্রমণ করেছেন। যে সারা বিশ্ব ভ্রমণ করেছেন একটা তক্তার উপরে বসিয়া। বলেন সুবহানাল্লাহ। যে আমরা এখন দেখি যে প্লেন বিমান গরুর তেলে চলে, গ্যাসে চলে, কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তেলবিহীন, চালকবিহীন একটি তক্তার উপরে বসলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়ার ভাষা বুঝতেন, চড়ুই পাখির ভাষা বুঝতেন, কুকুরের ভাষা বুঝতেন, মোট কথা গাছ কি বলিতেছে গাছেরও ভাষা বুঝতেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা নির্মাণ করলেন। একবার নয়, দুইবার নির্মাণ করেছিলেন। কত সুন্দর একটি মসজিদ, একটি মার্বেল পাথর দ্বারা, চাকচিক্য পাথর দ্বারা, স্বর্ণ মুদ্রা দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন দ্বারা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা নির্মাণ করলেন। যে মসজিদুল আকসা যখন নির্মাণ যখন হইতেছে, আর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দেখিতেছে, ইতিমধ্যে দেখা গেল যে একটি গাছের ডালে দুইটি চড়ুই পাখি যে কিচির মিচির করে বলিতেছে, আর এক চড়ুই পাখিকে অপর দিতেছে যে হে দেখো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় মসজিদ বানাইতেছে, কত বড় মসজিদের মিনার বানাইতেছে। যে হে চড়ুই পাখি, যে পুরুষ চড়ুই পাখি, মহিলা চড়ুই পাখিরে বলতেছে যে আমি তোমাকে বিবাহ অফার দিলাম, বিবাহ করব। দেখো এই মিনার, মসজিদের মিনারের উপরে তোমাকে একটি সুন্দর করে ঘর করে দিব। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসিয়া এই কথাগুলো শুনিতেছে আর বলিতেছে হে চড়ুই পাখি, যে আমি সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে একটি মসজিদ বানাইলাম, কত সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করিলাম, আর তুমি একে অপরকে বলিতেছ, অফার দিতেছ তোমাকে বিবাহ করে এই মিনারের উপরে তোমাকে একটি বাসা বানিয়ে দিব। কত আশা, কত আকাঙ্ক্ষা তোমার। এই কথা বলে চড়ুই পাখি উড়ে গেল। এমনি ভাবে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পশু পাখির কথা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এবং এক সময় পিপীলিকা, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিপীলিকাকে বলিতেছে, হে পিপীলিকা, যে আমি এই শহরের বাদশাহ, তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিব। পিপীলিকা বলিতেছে, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আপনি যেভাবে কথা বলিতেছেন, যেভাবে একিনের সাথে কথা বলিতেছেন, আমি পিঁপড়া যদি আপনার কাছে দুইটি জিনিস চাইব, সেই দুইটি জিনিস, একটা জিনিসও তুমি তো আর ক্ষমতা রাখো না, দুইটি জিনিস, একটি জিনিসেরও তোমার ক্ষমতার বাইরে। বলেন সুবহানাল্লাহ। যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়ার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়াকে বললেন, হে পিঁপড়া, তুমি চাও আমার কাছে কি
যে আমার হায়াতটা তুমি লম্বা করে দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, এটা আল্লাহ রাব্বুল আলামিন পারে, আমি সুলাইমান আলাইহিস সালাম তো এটা পারবো না। তখন পিপিলিকা বলিতেছে, হে নবী সুলাইমান, আমি তো বলেছি তুমি পারবা না, আগেই তো বলেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম আবার পিপিলিকাকে বলল, হে পিপিলিকা, আবার তুমি চাও কি চাইবে? তখন পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, এটাও তুমি পারবে না। তখন পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন যে আমার যে রিজিকের অভাব আছে, এই রিজিকের অভাব দূর করিয়া দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটাও তো আমি পারবো না, যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়ে তোমাকে পাঠাইছেন, যে হায়াত দিয়ে পাঠাইছেন, সে হায়াত যখন তোমার শেষ হয়ে যাইবে, তুমি আর এই পৃথিবীর বুকে থাকতে পারবা না। তোমার যখন রিজিক শেষ হয়ে যাইবে, তুমি আর একটা দানাও তুমি খাইতে পারবে না। এদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়ে আমাদেরকে প্রেরণ করেছে, পাঠিয়েছেন, যে রিজিক দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, রিজিক শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাইবে। হায়াত কখন শেষ হয়ে যাইবে আমরা কখনো চিন্তা করতে পারবো না। হায়াত এমন একটি জিনিস, রিজিক এমন একটি জিনিস যে সুলাইমান আলাইহিস সালাম বলেন, হায়াতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে কার কয়দিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকবো, কি অবস্থায় বেঁচে থাকবো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাই আমরা প্রত্যেকে যদি আমার হায়াত শেষ হইতেছে, আমার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, আমরা অনর্থক ভাবে দুনিয়ার লোভ লালসার ভিতরে আমরা ডুবে আছি, পড়ে আছি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল করা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার জন্য পেরেশান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থাকা অবস্থায় অভাব অনটন থেকে হেফাজত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ যখন বনি ইসরাইল যখন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থাকারী, রিজিকের ফয়সালাকারী, যে আল্লাহর কাজ করলে রিজিক দিবে, এই কথার উপরে বিশ্বাস করে অটল রেখে সেই বান্দা অল্প কিছু খুরমা খেজুর নিয়ে, একটু পানি নিয়ে মরুভূমির প্রান্তে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন এক দ্বীপের ভিতরে চলে গেছেন, চতুর্পাশে পানি আর পানি, আর দ্বীপের ভিতরে কিছু একটা চৌকির মতন করে ফাঁকা একটা জায়গার ভিতরে সে জায়নামাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করিতেছে। বলেন সুবহানাল্লাহ। তার বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহর কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইবে, আল্লাহর কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে তাকে উচ্চ মর্যাদাশীল মানুষ হিসাবে নিযুক্ত করতে পারে। এটা তার ছিল বিশ্বাস। একদিন বিশ্বাসের সাথে, একদিনের সাথে ওই বান্দা যে খেজুর নিয়ে গেছিল, যে খাদ্য নিয়ে গেছিল, এক সপ্তাহ পরে সেটা শেষের দিকে সে ব্যক্তি হঠাৎ করে বলেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন,
আমি যে এই দ্বীপের ভিতরে সমস্ত বসবাসের মানুষ থেকে আমি একাভাবে এই দ্বীপের ভিতরে ইবাদত করিতেছি। এই দ্বীপ থেকে যদি আমি চলে যাই রিজিক খোঁজার জন্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমি যে আপনার ইবাদতে যত মজা পাইতেছি, যত মহব্বত হইতেছে, যে এই 5 মিনিট 1 মিনিটও আপনার জিকির ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া আমি থাকতে পারতেছি না। তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। এই চিন্তা করে করে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে ঘুমে থেকে উঠে দেখে তার মাথার সামনে একটি আনার ফল গাছ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। একটি আনার ফল গাছ মুহূর্তের ভিতরে বড় হয়ে মুহূর্তের ভিতরে ফল ধরে গেছে, পাকা ঝুলিতেছে ফলগুলো। আর জায়নামাজের পাশে একটি নহর জারি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন উঠে দেখলো আমার মাথার নিকটে একটি আনার ফল গাছ, আনার গাছ কেমনই যে পেকে টপ টপ করে রস পড়বে এরকম সুন্দর দেখা যাইতেছে। আর তার জায়নামাজের সামনে একটি ছোট গর্ত, ওই গর্তের ভিতরে পানি দেখা যায়। তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে আবার হাত উঠে বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আমার যতদিন হায়াত থাকে, যতদিন হায়াত থাকে ততদিন আমি এই দ্বীপের ভিতরে বসবাস করে তোমার ইবাদত করেই আমি যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ওই দ্বীপের ভিতরে ইবাদত করে, আর একটা ফল আনার ফল যখন ছিঁড়ে, আনার ফল ছিঁড়ার সাথে সাথে ওই ফলের পরে আর একটা ফল হঠাৎ করে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মতান্তরে মুফাসসিরে কিরামগণ বলেন, ওই ব্যক্তি সেই দ্বীপের ভিতরে 50 বছর ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের। 50 বছর ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত করে দেয়, সেই বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস হারানোর কারণে, বিশ্বাস না থাকার কারণে আমরা আজ লাঞ্ছিত হইতেছি, অপমানিত হইতেছি। যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। যে আমরা কুরআনকে ফলো করি না, রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে গঠন করি না। যদি কোরআনকে ফলো করে রাসূলের আদর্শকে যদি গ্রহণ করে যদি আমরা চলতাম, তাহলে এই এলাকার ভিতরে এক ঘর থেকে যদি একজন ব্যক্তিও আসতো, তাহলে এরকম 2টা মসজিদে জায়গা দেওয়া যাইত না। কিন্তু আমরা দুনিয়ার মহব্বত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া মহব্বতে, দুনিয়ার টাকা পয়সার লোভে, দুনিয়ার বিভিন্ন বন্ধু বান্ধবের লোভে আমরা ডুবে আছি। কিন্তু আমরা যে এই পৃথিবী ছেড়ে চলে যাইব বহু দূরে, সেইটাই হলো আমাদের আসল ঠিকানা। সেই জায়গায় আমাদের আসল ঠিকানা। এই নকল পৃথিবী নিয়ে আমরা কত স্বপ্ন দেখিতেছি, কত বিল্ডিং অট্টালিকা করিতেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক একটা দিন হইবে এমন পরিমাণে
এমন পরিমাণ লম্বা হবে, দুনিয়ার 50 বছর মতান্তরে 70 বছর, আর আখিরাতের একদিন হবে। বলেন সুবহানাল্লাহ। এত লম্বা সময়, এত লম্বা সময় যে বলেও আমরা শেষ করতে পারবো না। সেই দুনিয়ার ভিতরে আমরা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা ভক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে অক্সিজেন বাতাস, এটা আমরা ভক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন মুমিন ব্যক্তিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুহূর্তের মধ্যে যদি ইচ্ছা করে আমার রিজিক ভক্ষণ করো, আমার বাতাস ভক্ষণ করো, আমার পৃথিবীতে থাকো, আর আমার বিরুদ্ধে তোমরা নাফরমানি করো, আমাকে অস্বীকার করো, আমাকে ভিতরে থাকিয়া থাকিয়া তুমি কত গালিগালাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমার চলা বন্ধ করে দিতে পারি, তোমার বাতাস আমি বন্ধ করে দিতে পারি, তোমার হাঁটা চলা বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো করব না। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে প্রত্যেক ব্যক্তিকে যে হায়াত দিয়েছি, প্রত্যেক ব্যক্তিকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, হে বান্দা, পৃথিবীর বুকে তোমাকে 50 বছর, 30 বছর, 10 বছর, 40 বছর এই হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কোথায় কাটাইছো? হিসাব দাও। হিসাব দিয়ে তুমি দাও যে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় তুমি যে সমস্ত খারাপ কাজগুলো করছো, তুমি কি মানুষের মুখে শোনো নাই, নবী রাসূলের মুখে শোনো নাই যে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কাল কিয়ামতে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, এই কথাগুলো কি তুমি শোনো নাই? ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া কাউল হাকিমিন, আমাদের নিকট নবীরা পর্যন্ত এসেছিল, আমাদের মাঝে ওলামায়ে কেরামগণ এসেছিল, আমাদের মাঝে বড় বড় হাক্কানি পীর মাশায়েখগুলো এসেছিল, কিন্তু তারা যখন আমাদেরকে বলছে যে ঈমানের পথে আসো, সত্যের পথে আসো, মারামারি করো না, কাটাকাটি করো না, হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে জুলুম করবে না, এই সমস্ত কথাবার্তাগুলো নবী রাসূলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা শুনেছি। কিন্তু এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের দিনের ভিতরে মহব্বতের কারণে আমরা সব ভুলে গিয়ে, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত থেকে করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুবহান সুবহান, এ বান্দা তুমি দূরে সরে যাও, দূরে সরে যাও। তো এই বান্দা কাঁদতে কাঁদতে তার চোখের পানি দ্বারা সে হাবুডুবু খাইতে থাকবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হয়ে যাবে, পুজ আসবে, রক্ত পানি পূজার ভিতরে ওই ব্যক্তি যখন দরিয়া হয়ে যাইবে, হাবুডুবু খাইতে থাকবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, পৃথিবীতে থাকা অবস্থায় যদি এত পানি লাগতো না, এত রক্ত জড়ানো লাগতো না, যদি কান্দার মতন যদি কান্দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত করার জন্য এক ফোঁটা যদি চোখের পানি যদি দুনিয়া
পায়ের ভিতরে ফেলতে, তাহলে এক ফোঁটা পানিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের ভিতরে যদি দিতাম, জাহান্নামের আগুন তোমার নিভে যাইত। কিন্তু এখন আর কাজে কোনো লাভ হবে না, এখন আর তোমাদের আর কোনো কিছু কোনো ইবাদত বন্দেগী কবুল আমি করব না। এখন আমরা ইবাদত বন্দেগী কবুল করব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছে, এই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সমস্ত লোভ লালসা বাদ দিয়ে গুম খুন হত্যা ত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ অনুযায়ী জীবনকে যদি আমরা গঠন করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রেখেছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনন্তকালের জন্য সে জান্নাতের ভিতরে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যেভাবে রুকু দেওয়ার কথা, যেভাবে সিজদা দেওয়ার কথা, সেইভাবে যদি রুকু দেয়, সেইভাবে যদি সিজদা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাশীল ব্যক্তি হিসেবে কবুল আর মঞ্জুর